ফ্রেন্ডস, তোমরা সমুদ্রের ঢেউটাকে এনজয় করো। কি সুন্দর, কত নৌকা দেখো দূরে দূরে। সব মাছ ধরতে গেছে, রাত্রে অনেক নৌকা ছিল, আমরা দেখছিলাম না বসে। এখন তাও দেখো চারপাশে তাও দেখা যাচ্ছে দূরে দূরে, কত দূরে দূরে ছোট ছোট নৌকা। দেখো দূর থেকে কত ছোট লাগছে দেখতে। দেখো কুয়াশা আছে হালকা, রোদ্দুর সেরকম ভাবে ওঠেনি। কতটা বুঝতে পারছো জানি না তোমরা, তাও দেখানোর চেষ্টা করছি। দেখো এই যে নিচে চলে এলাম, এবার বেরাবো। হোটেলের সামনে গাড়ি রাখা আছে। রিসেপশনে দেখো কত বড় বড় দুটো মাছ হোটেলে। গাড়ির সামনেই আছে রাখা। যাবো এখন মোহনায়, তারপর ওখান থেকে বেলার দিকে একটু উদয়পুর যাব। হোটেল রাজ প্যালেস। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম দীঘা। এখনও সময় সকাল 7টা। আমরা এখন যাচ্ছি দীঘা মোহনা। আজকে আমাদের দীঘাতে দ্বিতীয় দিন। পুজোটা পুরো মুখের উপর পড়েছে। মোহনা, উদয়পুর, চলো আমাদের সাথে মোহনা। বন্ধুরা, যাত্রা শুরু করলাম মোহনার দিকে। ওই দেখো সূর্যমামা গাছের ফাঁক দিয়ে উঁকি মারছে। সমুদ্রটাও এখান থেকে অল্প অল্প দেখা যাচ্ছে। মোহনার এই দিকে রাস্তাটাতেও অনেক হোটেল রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা চাইলে এখানে এসেও থাকতে পারো। কম বাজেটের মধ্যে তোমরা এখানে অনেক হোটেল পেয়ে যাবে। তার কারণ হলো বিচ সাইডে যে সমস্ত হোটেলগুলো থাকে তার ভাড়া সবসময় একটু বেশি হয়ে থাকে। তোমরা যদি মোহনার দিকের এই হোটেলগুলোতে থাকো তাহলে তোমাদের বিচে যাওয়ার জন্য তোমাদের টোটো ভাড়া করে যেতে হবে। বন্ধুরা, আমরা তো যাচ্ছি মোহনাতে, তো তোমরাও চলো আমাদের সাথে মোহনাতে। দেখতেই পাচ্ছ সূর্যের আলো সমুদ্রের ওপর পড়েছে, দেখতে তো খুব সুন্দর লাগছে। কিন্তু সমুদ্রের জলের দিকে তাকানোই যাচ্ছে না, চোখ পুরো ধাঁধিয়ে যাচ্ছে একদম। এখন তো অল্প অল্প ঠান্ডা রয়েছে, এখনও এই অবস্থা, তাহলে ভাবো গরমকালে কীরকম অবস্থা হবে। এইখানকার স্থানীয় লোকজন মর্নিং ওয়াক করতে বেরিয়েছে এবং দোকানপাট অল্প অল্প খুলতে শুরু করেছে। দোকানপাট বলতে চায়ের দোকানটাই বেশি চোখে পড়ছে। এবং তোমরা দেখতে পাচ্ছ রাস্তাঘাটে এখন যানজটটাও অনেকটা কম রয়েছে। বেলা বাড়ার সাথে সাথে যানজটটাও বেশি বাড়তে শুরু করবে। ওয়েদারে অল্প অল্প ফগ রয়েছে, সেই কারণে সমুদ্রটাকে ভালো করে দেখা যাচ্ছে না। সমুদ্রটাকে মানে দূরের দিকটা এখনও ঝাপসা হয়ে রয়েছে। মোহনার এইখানে আগে অনেক ঝাউ গাছ ছিল, কিন্তু ম্যাক্সিমাম গাছ এখন কেটে ফেলে সব এখন হোটেল বানিয়ে ফেলছে। আমরা যে হোটেলটা তোমাদের দেখালাম দি রাজ প্যালেস, ওই হোটেলটাতেই আমরা আছি। ওটা কিন্তু নিউ দীঘাতে একদম সমুদ্রের বিচের সামনে। তোমরা যদি গাড়ি নিয়ে বা বাইক নিয়ে আসতে চাও তাহলে তোমরা এই হোটেলে থাকতে পারো, কারণ হোটেলের ভেতরে বাইক পার্কিংয়ের সুন্দর ব্যবস্থা আছে। দীঘাতে আসতে কিন্তু কোনো কারণ লাগে না। 2-1 দিনের ছুটিতে নিজেদের রিফ্রেশ করার জন্য এবং মনটাকে ভালো করার জন্য দীঘাতে কিন্তু অবশ্যই আসা যায়। দেখতে দেখতে আমরা মোহনার খুব কাছেই চলে আসলাম। এখান থেকে মোহনা আর বেশি দূর নেই, কারণ মাছের গন্ধ নাকে আসতে শুরু করেছে। ইচ্ছা আছে এখান থেকে মাছ কিনে নিয়ে ভালো করে প্যাকিং করে বাড়িতে নিয়ে যাবার। তোমরা যদি চাও তোমরাও এখান থেকে মাছ কিনে বাড়িতে নিয়ে যেতে পারো, কারণ এখানে এরা থার্মোকলের বক্সে সুন্দর করে প্যাকিং করে দেয়। ওই বক্সের মধ্যে বরফও দিয়ে দেয়, তার ফলে মাছ নষ্ট হয়ে যাওয়ার কোনো ভয় থাকে না। সামনে দেখতে পাচ্ছ ভ্যানে করে মাছের সমস্ত পেটি নিয়ে যাওয়া হচ্ছে। এই সমস্ত মাছের পেটি বিভিন্ন ট্রাকে ভর্তি করা হয় এবং বিভিন্ন বড় বড় মার্কেটে এগুলো ডিস্ট্রিবিউট করা হয়। এই সব মাছ ট্রাকে করে কলকাতা সহ বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট হয়ে থাকে। তো চলো তোমাদের মাছ বাজারটা এবং মোহনাটা ঘুরিয়ে দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমরা এখন চলে এসেছি দীঘার মাছ বাজারে মোহনাতে। দেখো এখানে কত মাছ, কত রকমের মাছ, তোমরা দেখো এবং এনজয় করো। এটা শঙ্কর মাছ, এটা ভোলা মাছ, চিংড়ি মাছ, কাঁকড়া,
কত করে কাঁকড়া? কাঁকড়া 550 আছে, 200 আছে, ওটা নাও। ওইটা কত? 100 টাকা। 100 টাকা। কমপ্লিট 450। বড় ফ্রেন্ডস দেখো, এগুলো অক্টোপাস ছোটো সাইজের। ইলিশগুলো দেখো কত বড়। চিংড়ি মাছগুলো দেখো কত বড়। ভেটকি মাছটা দেখো কত বড়। ইলিশ মাছ, ইলিশ কত বললো? কত করে বলছে? 1100। এই ইলিশ 1100 করে। দেখো কত বড় ইলিশ। আর ওই ছোটগুলো 35 টাকা। 40, 50, 60, 70, 80। এই দেখো বন্ধুরা, আমরা চলে আসলাম মোহনা। এখানে চম্পা নদী বঙ্গোপসাগরের সঙ্গে মিলিত হয়েছে, তাই এই জায়গাটাকে বলা হয় মোহনা। তোমরা এখানে এসে হর্স রাইডিংও করতে পারো। এই ঘোড়ায় বসে ছবি তুললে 50 টাকা, এবং তোমরা যদি এখানে হর্স রাইডিং করতে চাও তাহলে পার হেড 100 টাকা। ওই দেখো দূরে অনেকগুলো হর্স রয়েছে, তাতে তোমরা এখানে এসে হর্স রাইডিং করতে পারো। তোমরা দেখতেই পাচ্ছ সকালবেলায় ব্রেকফাস্ট করবার জন্য এখানে অনেক দোকানপাট খুলে গেছে। আমরা এখন ব্রেকফাস্ট করব না, আমরা মোহনা থেকে ঘুরে গিয়ে তারপরে ব্রেকফাস্ট করব। সমুদ্রটাকে দেখো, দেখতে কত সুন্দর লাগছে। সত্যি ভোরের বেলায় সমুদ্র দেখার মজাই আলাদা। আমরা এই মোহনার রাস্তা ধরে সমুদ্রের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। দেখতেই পাচ্ছ রাস্তার দুধারে অনেক পাথর রয়েছে। অ্যাকচুয়ালি সমুদ্র জলের আঘাতে রাস্তাটা যাতে নষ্ট না হয়ে যায় সেই জন্যই দুদিকে পাথর দেওয়া রয়েছে। এই সময় মোহনাতে মানুষের ভিড় মোটামুটি ভালোই রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ অনেক মানুষ এসছে এখানে মোহনা দর্শন করতে। এই দেখো, এই জায়গাটাতে কত বড় বড় বোল্ডার দেওয়া রয়েছে, কারণ আগের বার যখন ঘূর্ণিঝড় এসেছিল সেই ঘূর্ণিঝড়ের প্রভাবে এই রাস্তাটা ক্ষতিগ্রস্ত হয়েছিল। ঘূর্ণিঝড় যে কতটা শক্তিশালী হয় সেটা এখানে এসেই বোঝা যাচ্ছে। মোহনার এই রাস্তাটা দেখে আমার রামায়ণের রাম সেতুর কথা মনে পড়ে গেল। মনে হচ্ছে আমরা রাম সেতুর উপর দিয়ে হাঁটছি। সামনে এই রাস্তাটা শেষে তোমরা যে লোহার রডটা দেখতে পাচ্ছ, আমরা ওই পর্যন্ত যাওয়ার চেষ্টা করব, দেখি কতটা যেতে পারি। ফ্রেন্ডস, তোমরা সমুদ্রের ঢেউটাকে এনজয় করো। কি সুন্দর, কত নৌকা দেখো দূরে দূরে। সব মাছ ধরতে গেছে, রাত্রে অনেক নৌকা ছিল, আমরা দেখছিলাম না বসে। এখন তাও দেখো চারপাশে তাও দেখা যাচ্ছে দূরে দূরে, কত দূরে দূরে ছোট ছোট নৌকা। দেখো দূর থেকে কত ছোট লাগছে দেখতে নৌকাগুলোকে। জলগুলো এসে বোল্ডারে বাড়ি মেরে মেরে কিরম ভাবে ভাবছে। ঢেউয়ের এখানে স্রোতটাও বেশি রয়েছে, দেখেছো? ভালোই ঢেউ আছে। বোয়া পড়ে যাচ্ছে। এই দেখো বন্ধুরা, আমরা একদম এন্ডে চলে এসেছি। 6 পিস 20 টাকা। মোমো কি? ভালো খাবার আছে, খুব সুন্দর। কচুরি 6 পিস, আর এই যে চাটনি দিয়েছে, ওকে পেঁয়াজও দিয়েছিল, ভালো খেতে। আমরা খেতে পারো এখানে আসলে, সব কিছুই পাওয়া যায় এখানে। চিকেনের সব আইটেম, চাউমিন, সবই পাওয়া যায় সামনেই একদম। এখান থেকে সি বিচ হচ্ছে, বন্ধুরা আমরা এখন চলে এসেছি দীঘা উদয়পুর বিচ। দেখতেই পাচ্ছ সামনে এখানে অনেক স্কুটি রয়েছে, শুধু স্কুটি না, স্কুটির সঙ্গে এখানে অনেক বাইকও রয়েছে। এগুলো রাইড করবার জন্য তোমরা এগুলো এখান থেকে ভাড়ায় নিতে পারো। স্কুটি বা বাইক তোমরা যাই নাও না কেন, এগুলোর ভাড়া 100 টাকা। সমুদ্রের ধারে বালির উপর দিয়ে
তোমাদের রাইড করতে সত্যি খুব সুন্দর লাগবে। অ্যাকচুয়ালি উদয়পুর বিচ হলো ওয়েস্ট বেঙ্গল এবং উড়িষ্যার বর্ডার সংলগ্ন একটা বিচ। এই বিচটাকে মিনি গোয়া বলা হয়, কারণ এখানে তোমরা বসে ড্রিঙ্কসও করতে পারো। তাছাড়া এখানে ড্রিঙ্কস করলে এখানকার প্রশাসনও কিছু বলে না। এখানে দেখো অনেক দোকানও রয়েছে। এই দোকান থেকে তোমরা তোমাদের পছন্দ মতো মাছ কিনে মাছ ভাজিয়ে নিয়ে এখান থেকে খেতে পারবে। মাছের সাথে সাথে তোমরা এখানে কাঁকড়াও পেয়ে যাবে। এই বিচটা সত্যি খুব সুন্দর, কারণ এই দেখো মাছ ভাজা খেতে খেতে তোমরা এখানে সমুদ্রের ঠান্ডা জলের অনুভূতিটাও পেয়ে যাবে। এই দেখো এখানে ম্যাক্সিমাম চেয়ার টেবিলগুলো জলের মধ্যে পাতা রয়েছে, তাই তোমরা যখন এখানে বসে মাছ ভাজা খাবে তার সাথে সাথে তোমরা সমুদ্রের জলের ঠান্ডা অনুভূতিটাও তোমরা পেয়ে যাবে। মাছ ভাজার সাথে সাথে তোমরা এখানে বিভিন্ন রকমের স্ন্যাক্স এবং ফলও পেয়ে যাবে। এনারাই ফলগুলোকে কেটে মশলা দিয়ে সুন্দর করে মাখিয়ে দেবে, যেটা খেতে সত্যি খুব সুন্দর লাগে। ভ্যানের মধ্যে ছোটো ছোটো দোকান বানিয়ে এনারা মাছ বিক্রি করে থাকেন। এই দেখো এখানে কত মাছ, এবং তার সাথে কাঁকড়াও রয়েছে। কাঁকড়া, চিংড়ি মাছ, ভোলা মাছ, ইলিশ মাছ, পমফ্রেট মাছ, এবং এই দেখো সামনে এখানে বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে। তোমরা চাইলে তোমরা এখানে এসে বোটিংও করতে পারো। এই দেখো বোটিংয়ের জ্যাকেট এবং বোটিংয়ের বোটও রয়েছে। এই দেখো সামনে দুটো বোট রাইডিংয়ের জন্য প্রস্তুত করা হচ্ছে। উদয়পুর বিচটা তো আমার তো সত্যিই খুব সুন্দর লাগে। দেখো কত সুন্দর বিচটা, তোমাদের একটা 360 ভিউ নিয়ে দেখাচ্ছি। ওই দেখো ওইদিকে অসংখ্য ঝাউ গাছ রয়েছে, দেখতেই পাচ্ছ, এবং এদিকে দেখো একজন বাইক নিয়ে রাইড করছে, সামনে কয়েকজন চান করছে। এই দেখো হর্স, তোমরা এখানে এসে হর্স রাইডিংও করতে পারো, কারণ দেখো এখানে হর্স রাইডিংয়েরও ব্যবস্থা রয়েছে। ফ্রেন্ডস দেখো আমরা এখানে কাঁকড়া অর্ডার করেছি, 3 পিস কাঁকড়া 200 টাকা, ওনারাই রান্না করে দেবেন। কাঁকড়া টেস্ট করার পর আমরা ফিশ ট্রাই করব। কাঁকড়া আমার খুব ফেভারিট, তাই মাছ ভাজার আগে কাঁকড়াটাই অর্ডার দিলাম, তারপরে মাছ অর্ডার দেবো। দেখো কাঁকড়া চলে এসছে, দেখতে তো খুব সুন্দর লাগছে এবং আশা করছি খেতেও খুব সুন্দর হবে। তো চলো দেরি না করে কাঁকড়াটা টেস্ট করি। আন্টি তোকে খুব মিস করছি, তুই যখন আমাদের ব্লগটা দেখবি, নিশ্চয়ই দেখবি, তখন দেখবি তোদের খুব মিস করছি, তোকে আর ডোনাকে। ফ্রেন্ডস আমরা এখন রয়েছি উদয়পুর বিচে। মাম্পি একটা স্কুটি ভাড়া করেছে, আমরা এখন যাচ্ছি লাল কাঁকড়া দেখতে। তো তোমরাও চলো আমাদের সাথে। লোক দেখা যাচ্ছে, ওদের ঝান্ডা লাগানো রয়েছে, ওই অবধি যেতে হবে, ওখানেই লাগে সব গাড়ি অবধি চলে যাবে। আমি গাড়ি চালাচ্ছি, এখন আমার গাড়ি চালানো হয় না। আগে খুব গাড়ি চালাতাম, সারাদিনই বলতে গেলে গাড়ি চালাতে হতো, এখন আর গাড়ি চালানো হয় না। যাচ্ছি তো অনেক জায়গায় কিন্তু গর্ত গর্ত আছে, যেটা দেখে যেত, গর্তে গাড়ি করলে স্কুটির চাকা তো ছোটো জায়গা হয়, স্লিপ করে যায়। আমরা না মাটি তুলে তুলে জায়গায় জায়গায় গর্ত করে রেখেছি, সেটা একটু দেখে দেখে গাড়ি চালাতে হবে। যাবে ওয়েলকাম ফ্রেন্ড, আজ আমাদের দীঘাতে দ্বিতীয় দিন। তো আমার অনেক দিনের শখ ছিল দীঘাতে এসে ওয়াটার রাইডিং করবার, তো আমি ওয়াটার রাইডিং করতে যাচ্ছি। তো দারুণ মজা হবে, তোমরা সাথে থাকো, দেখতে থাকো, এবং তোমরাও ওয়াটার রাইডিংটাকে এনজয় করো। চলো।
আমরা কোথায় কোন দূরে চলে গেছিলো ওরা, এই আসছে ফেরত আবার। মানে এত দূরে চলে গেছিলো আমি আর তোমাদের দেখাতে পারিনি, মানে কিছু জাস্ট দেখা যাচ্ছে না ওইখানে, মানে এত দূরে বোটটা চলে গেছিলো আর কি। আমি নিজেও দেখতে পাচ্ছিলাম না এখানে দাঁড়িয়ে, এত দূরে চলে গেছিলো। এই হোটেলটার রান্নাবান্না সত্যি খুব সুন্দর, তাই কালকের মতো আজকেও আমরা চলে আসলাম লাঞ্চ করতে এই হোটেলে। কালকের মতনই সব দিয়েছে, রাইস আছে প্লেন, চিপস আছে আলুর চিপস, স্যালাডও দিয়েছে, লেবু, শসা, পেঁয়াজ, সাথে ডাল আছে একটা, মুগ ডাল হয়তো, এটা মানে এঁচোড় চিংড়ি আছে যত সম্ভব, কালকেও তাই ছিল এটা। আর কালকে এখানে একটা অন্য তরকারি ছিল চচ্চড়ি, আজকে এটা বেগুনের কোনো আইটেম দিয়েছে একটা। আর এই যে মাটন 3 পিস ছিল, বলেছিল মাটন 3 পিসই থাকবে, পিসগুলো বড়ই আছে। আর এই এখানে চাটনি আর পাঁপড়। দেরিও হয়ে গেছে অনেক, সমুদ্রে গেছিলাম একটু স্নান করতে, তোমরা দেখেছো, তোমরা দেখিয়েছি আগে। আমি খেতে এসেছি। খাওয়া দাওয়ার পর আমরা তালসারি গেছিলাম কিছু ভিডিও শ্যুট করতে। এই সমস্ত ভিডিও তোমরা আমাদের ইনস্টাগ্রামে দেখতে পেয়ে যাবে। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম দীঘা। দীঘাতে আজ আমাদের তৃতীয় দিন। আজ আমরা বাড়ি চলে যাচ্ছি একরাশ মন খারাপ নিয়ে। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ব্লগে, এই আশা রাখি। এখন আমরা রয়েছি ওল্ড দীঘাতে। দেখো এখন ডাব খাচ্ছে, আর এদিকে পেছনে কি সুন্দর দুটো সাদা ঘোড়া দাঁড়িয়ে আছে। ডাবের জলটা খেতে কেমন, টেস্ট আছে তো? ভালো মিষ্টি। আমরা নিউ দীঘা থেকে হোটেল চেক আউট করার পর এখন ওল্ড দীঘাতে আসলাম। ঘোড়া দুটোকে দেখো কী সুন্দর দেখতে লাগছে, ওরাও আমাদের মতন সমুদ্র দেখছে। এখন সময় সকাল 9টা, ভাবছি একটু হর্স রাইড করব, তারপর অল্প কিছু ব্রেকফাস্ট করবার পর বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দেব। বন্ধুরা দেখো সমুদ্রটা এখন কত সুন্দর লাগছে, সূর্যের আলো সমুদ্র জলে পড়েছে এবং পড়ে দেখো সমুদ্র জলটা পড়ে ঝলমল ঝলমল করছে। অনেক দূরে দু একটা নৌকা দেখা যাচ্ছে, মনে হচ্ছে ওরা মাছ ধরে ফিরছে। এই দেখো আইসক্রিমের গাড়ি, আইসক্রিম খেতে ইচ্ছে করছে, কিন্তু একটু আগে আমি ডাবের জল খেয়েছি, তাই এখন আইসক্রিম খাবো না। এই গাড়িগুলো দেখো কত সুন্দর, কিন্তু এই গাড়িগুলো আমাদের বড়দের জন্য না, এগুলো শুধুমাত্র বাচ্চাদের জন্য। এখানে দেখো অনেক ড্রাই ফ্রুটের দোকানও রয়েছে, তোমরা এখানে অ্যালমন্ড, আখরোট, কাজু, পেস্তা সব রকমের জিনিস পেয়ে যাবে এবং এগুলোর দামও খুব রিজনেবল। এটা হচ্ছে ওল্ড দীঘা মার্কেট। এই দেখো এই একটা বাচ্চাদের খেলনার দোকান, কিন্তু আমরা বাইকে করে ফিরবো, তো আমরা বেশি কিছু কিনতে পারবো না, শুধু এখান থেকে একটু ড্রাই ফ্রুট নিয়ে যাব। বাইকে আমাদের লাগেজ মোটামুটি বেশিই আছে, তাই এখান থেকে এই সমস্ত জিনিস কিনলে আমাদের বাইকে রাখতে খুব প্রবলেম হবে এবং তার সাথে সাথে রাইড করতেও খুব প্রবলেম হবে। সেই কারণে আমরা তেমন কিছু কেনাকাটি করিনি। এ দেখো একটা ব্যাগের দোকান এবং দেখো এখানে অনেক দোলনাও রয়েছে। অনেক দোকান এখন বন্ধও রয়েছে, মনে হচ্ছে 10টার পর খুলবে। সব দোকান এখনও পুরোপুরি খোলেনি। সামনের এই দোকানটা থেকে আমরা গণেশ ঠাকুরের একটা মূর্তি নিয়েছি, যেটা ঝিনুক দিয়ে তৈরি। আর এই ন্যাশনাল কাজু দোকান থেকে আমরা অল্প কিছু ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি বাড়ির জন্য। আমরা সময় নষ্ট না করে ব্রেকফাস্টটা করে নিয়েছি এবং ব্রেকফাস্ট করবার পর এই দাদার থেকে আমরা 2টো কফি অর্ডার দিয়েছি। দীঘা থেকে আমার বাড়ির দূরত্ব 210 কিলোমিটার, তাই সময় নষ্ট না করে আমরা একটু পরেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। কফি খেতে খেতে এই দাদার কাছ থেকে দীঘার মার্কেটের ব্যাপারে অনেক কিছুই জানতে পারলাম। তোমরা যখন ওল্ড দীঘাতে আসবে, এই দাদার কাছ থেকে যখন কফি খাবে, এই দাদার থেকেও তোমরা দীঘা মার্কেটের ব্যাপারে অনেক কিছু জানতে পারবে। বাড়ি থেকে যখন দীঘা আসছিলাম তখন মনটা কত আনন্দ ছিল, ভাবছিলাম
খুব এনজয় করব, এদিক যাব ওদিক যাব, সঙ্গে গাড়ি আছে, কোনো প্রবলেম হবে না। কিন্তু দেখো আজকে বাড়ি চলে যাচ্ছি, আজকে সত্যিই মনটা খারাপ হয়ে গেল। আর আমরা যারা ঘুরতে ভালোবাসি এই জিনিসটা সবার সাথেই হয়ে থাকে, আর এই জিনিসটাকে মানিয়ে নিয়েই আমাদের পথ চলতে হবে। যাই হোক, দীঘার পর আমাদের আরও নতুন নতুন জায়গায় যাওয়ার প্ল্যান রয়েছে। তার মধ্যে যেমন ধরো তারাপীঠ, বকখালি, পুরীর জগন্নাথ মন্দির, উড়িষ্যা, পুরুলিয়া, দার্জিলিং এবং তার সাথে সিকিম যাওয়ারও প্ল্যান রয়েছে। তাই আমার ওই সমস্ত মোটরব্লগ দেখবার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও এবং তার সাথে সাথে বেল বাটনটাকেও প্রেস করে রেখে দাও, যাতে নতুন নতুন ভিডিও আসলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। বাই ট্রেন আমার দার্জিলিং আর গ্যাংটক ঘোরা হয়ে গেছে, কিন্তু আমি এখনও পুরুলিয়া যাইনি। বাইক নিয়ে পুরুলিয়াও যাব, কিন্তু তার আগে আমি পুরীতে গিয়ে জগন্নাথ দেবের দর্শনটা যত তাড়াতাড়ি সম্ভব গিয়ে করে আসব। নন্দকুমার পর্যন্ত রাস্তাটা এইরকম সিঙ্গেল ওয়ে থাকবে, তারপর অর্থাৎ নন্দকুমারের পর থেকে রাস্তাটা আবার ডবল ওয়ে হয়ে যাবে। তোমরা সকলেই জানো সিঙ্গেল ওয়েতে একটু সাবধানে গাড়ি চালাতে হয়। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো বন্ধুরা, আমরা এখন চলে আসলাম হলদিয়া কোলাঘাট টোল প্লাজা। আর তোমরা সকলেই জানো যে বাইকের টোল লাগে না, তাই আমরা আরামসে বাইকের লেন দিয়ে আমরা টোল প্লাজাটা ক্রস করে বেরিয়ে যাচ্ছি। সামনে কোলাঘাটে একটু দাঁড়ানোর ইচ্ছা রয়েছে। তোমরা যারা ভাবছো বাইক নিয়ে দীঘাতে আসবে, তো তোমরা অনায়াসে চলে আসতে পারবে। প্লাস রাস্তার কন্ডিশন খুব ভালো, তোমাদের রাইড করতেও খুব সুন্দর লাগবে। আর তোমরা যখন রাইড করবে, তোমরা রাইডিং গিয়ার্স অবশ্যই ইউজ করবে, কারণ সেফটিটা সবার আগে বস। হাই ফ্রেন্ডস, দীঘা থেকে ফেরার পথে মানে 4:30-5টা বাজে, টাইমটা ঠিক খেয়াল করলাম না। শেরি পাঞ্জাবে ঢুকেছি, মধ্যমগ্রাম শেরি পাঞ্জাবে লাঞ্চ করতে। আমরা অর্ডার করেছিলাম একটা মটন বিরিয়ানি এবং আর একটা চিকেন বিরিয়ানি। ব্লগটা আজ এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা, ভালো থেকো।